নমস্কার, আমি অঞ্জনা। আর কঙ্কনা হচ্ছে একটা কাজ করছে আমাদের পরিবারে। তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা জানো যে দাদার বার্থডে হচ্ছে 24 তারিখ। তো যেহেতু 24 তারিখ আমরা মানে বেড়াতে যাব, মানে দাদাদের সাথেই আমরা যাব একসাথে। তো 24 তারিখ কোনোভাবে বাড়িতে কিছু সেলিব্রেট করা হবে না, ওখানে গিয়ে সবাই একসাথে সেলিব্রেট করা হবে। তো কিন্তু 23 তারিখ রাত 12টায় তো 24 তারিখ পড়েই যাচ্ছে। তো আমি আর শান্তি প্ল্যান করেছি যে আমরা 23 তারিখ রাত্রি 12টা অর্থাৎ আজকে আমরা সেলিব্রেট করব। তোমরা সেই ভিডিওটা 24 তারিখ দেখতে পাবে, দাদার বার্থডের দিন। এইবার বার্থডের জন্য, বার্থডে বয়ের জন্য বানানো হচ্ছে কেক। সেটা বানাচ্ছে শান্তি নিজে, হোয়াইট ফরেস্ট বানাচ্ছে শান্তি। এবার আমি বারবার বললাম তুই পারবি কি পারবি না, পারবি কি পারবি না, বলছে না না আমি নিজেই বানাবো, আমি কিনবো না। আঙ্কেলের বার্থডের আন্টিরটাও আমি বানিয়েছি, আঙ্কেলেরটাও আমি বানাবো। তো শান্তি বাইরে কেকের ডেকোরেশন চলছে, দেখাবো তোমাদের কিভাবে শান্তি ডেকোরেশন করছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ যাব একটা গিফট কিনতে তাদের জন্য। তো দেখি কি গিফট পাই। আমি তো বাইরে গিয়ে যথারীতি, তোমরা জানো আমি যেহেতু একা যাব, আমি কিছুই ভিডিও করতে পারবো না। আর শান্তি হচ্ছে কেক বানাচ্ছে। তো এই ডেকোরেশনটা শান্তির দেখো তোমরা, মানে দেখাবো। আর আমি গিফটটা নিয়ে এসে তোমাদের দেখাবো যে কী দাদার জন্য কিনলাম। আর থাকবে দাদার জন্য দাদা বৌদির বিরিয়ানি। যেহেতু তোমরা জানো দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসে, এবার দাদা কিচ্ছু জানে না। আমি মামকে বলেছি যে ঠিক রাত 12টায় আমরা যাব দাদার ঘরে, সব কিছু নিয়ে দাদার বার্থডে সেলিব্রেট করতে। তো দাদার এক্সপ্রেশন কি হয়, দাদা কি করে, কি বলে, সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মি অ্যান্ড মাই ডটার হবে হুল্লোড়, দাদার বার্থডে সারপ্রাইজ। তো দেখতেই পেলে শান্তি কেক বানালো কিভাবে, কীরকম হয়েছে শান্তির কেক বানানোটা। আর আমি বললামই তো আমি বেরোবো, বেরিয়ে ঠেরিয়ে আমি চলেও এসেছি, এসে সব কিনে কাটে নিয়ে এসেছি। এখন শুধু সময়ের অপেক্ষা করছি কখন বাজবে 12টা। আর তখন আমরা 12টা নয়, ঠিক 12টা বাজে 10-এ আমরা নেমে যাব নিচে। নেমে গিয়ে শান্তি বেলুন ঠেলুন ওগুলো যেগুলো করা হয়েছে সেগুলো লাগাবে। আর কেকটা সাজানো হবে ওখানটায়। তো মাম যেহেতু জানে কোনো অসুবিধা হবে না আমাদের ঢুকে যেতে, তারপরে দাদাকে ডাকা হবে, দাদা কেক কাটবে। তো এইরকম একটা প্ল্যান আছে। আর দেখো আমি কীরকম বেলুন এনেছি, এসে স্মাইলি মানে ইমোজি ফেসের সব বেলুন এনেছি। বেশি আনিনি, 4-5টা এরকম এনেছি। তার কারণ হচ্ছে ওখানটা জায়গাটা খুব ছোট, তো লাগাতে হবে। আর শান্তিও রেডি হয়ে যাচ্ছে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 12টার দিকে আমরা পৌঁছে যাচ্ছি। এই একটা দাদার জন্য মিকি মাউস এনেছি, আর এই একটা এনেছি হ্যাপি বার্থডে। আর একটা এনেছি হচ্ছে এইটা কি বাবা, এটা একটা হ্যাপি বার্থডে এনেছি, এইটা লাগিয়ে দেবো দেওয়ালে। হ্যাঁ, আর টুপিটা একটা নিয়ে নেবো দাদার জন্য, টুপি আছে একটা। আর একটা এনেছি দাদার জন্য হোপম্যান থেকে, সেটা আমি দাদাকে যখন দেবো তখন দেখাবো, এখন দেখাবো না। এটার মধ্যে কি আছে জানি না, দাদার কতটা পছন্দ হবে, খুব টেনশানে আছি এটা নিয়ে। আর দাদার পছন্দের এসে গেছে দাদা বৌদির বিরিয়ানি। কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা এসছে যেহেতু মানে 12টার সময় তার ওরা ডেলিভারি দেবে না, তো ডেলিভারি ওরা দিয়ে গেছে, কিন্তু মামকে বলতে হবে যে একটু মাইক্রোওয়েভে গরম করে দাদাকে দিয়ে দিতে। এটা হচ্ছে মামের কাজ। তো যাই হোক, আমাদের আর কিছুক্ষণের অপেক্ষা। আমি মামকেও ফোন করে দিয়েছি। আমাদের ঘড়িতে এখন বাজতে যাচ্ছে 12টা বাজতে 10, মানে এই আর একটুখানি বাকি আছে। আমরা এবার আস্তে আস্তে সব জিনিসপত্র নিয়ে, যেহেতু আমাদের লিফট খারাপ, হেঁটে হেঁটে টুকটুক করে আমরা নিচের দিকে যাব। গিয়ে আমরা একেবারে মানে সারপ্রাইজ। আর এগুলো সব দেখিয়ে দিলাম, শান্তি কেক বের করবে, কেকগুলো দেখবে। আর তুমি বেলুনগুলো সব এক জায়গায় করো, বেলুনগুলো কীভাবে নিয়ে যাব সব কিছু, কিন্তু যেতে যেতে কিছুই দেখাতে পারবো না, যার জন্য এখান থেকে দেখিয়ে যাচ্ছি। আর ওখানে গিয়ে ঘরে ঢুকে কী করবো সেটা অবশ্যই দেখাবো। তো এটা আর তো সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার, দাদার জন্মদিনের সেলিব্রেশন।
দারুণ মজাদার একটা ব্লগ হতে চলেছে। দাদা কি বলবে কি না বলবে, কতটা কি করবে, আমরা খুব টেনশনে আছি। তো ভালো লাগছে। চলো, শান্তি তো সারা দিন আজকে মানে কেক বানিয়ে বানিয়ে শান্তি একদম এক্সপার্ট হয়ে গেছে। কেকের রেসিপি অবশ্যই শেয়ার করবি। এত সুন্দর কেকটা বানিয়েছে শান্তি, আমি ভাবতেই পারিনি যে শান্তি লাস্ট লুক তো দেখানো হয়নি। তাহলে দেখাও লাস্ট লুক কেকের। শিগগিরই কেকের লাস্ট লুক। ব্যাস, সব বেলুনগুলো এদিক ওদিক ঘুরছে, হাসছে, ওরা গড়িয়ে পড়ে যাচ্ছে। ওখানে গিয়ে ছুরিটা নিয়ে নাও। এই হচ্ছে শান্তির হোয়াইট ফরেস্টের লাস্ট লুক। আর হচ্ছে দেখো ওকে লিখে দিয়েছে এইখানটায়, তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, শান্তি ওকে লিখে দিয়েছে। তো সাদা ছুরিটা নিয়ে আসো, ওখানটা আছে, ছুরিটা নেব। সব কিছু ছুরি কাঁচি নিয়ে আমরা একদম নিচে চলে যাব, যাতে ওখানে গিয়ে আমাদের কোনো কিছুই না খুঁজতে হয়। এই হচ্ছে প্ল্যানিং আমাদের। তো এই সব এখন সব চলে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার বলছি, মি অ্যান্ড মাই ডটার, খুব মজা হতে চলেছে। তো নিচে যাবো এবার, চলো। চলে এসেছি এইখানটায়, চুপি চুপি আস্তে আস্তে কথা বলছি। দাদা ওই ঘরে আছে, সব শুনে নেবে। এই যে মা, দাদাকে কি বলেছিস? কিছু বলিনি। ও আপন ও তো ঘর থেকে বেরোলে ওর একটা সুবিধা আছে, আমার মতো তো না, খালি এগর ওগর করে। ও ঘরের মধ্যে আপন মনে বসে আছে, কাজ করছে, জানিও না আমি এখানে কখন বেরিয়ে এসেছি। তো এবার শান্তি সাজাবে। আমার শুধু বলছে তুমি হঠাৎ সাজগোজ করলে না, কালকের ভিডিওটা শুরু করবো তাই জন্য। 12টা তো বেজেই গেছে, করাই যায়। তো ঠিক আছে, দেখতে থাকো কি হবে এবার। তো আমাদের সাজানো হয়ে গেছে, শান্তি বল। তো আমাদের সাজানো হয়ে গেছে, এখানে কেক আছে, এইসব মোমবাতি আছে, এটা হচ্ছে, এটা তো জানেই, দেখিয়েছি। আর এই দেখো সাজানো। এবার বার্থডে বয় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। নাস্তা করে করছিস কেন? এখানে এসে দেখতে যাতে ওনারা দেখে তোর নাস্তা। তুই এখানে আয়, একটু সাজানোটা দেখ। কেসটা কি? আসো না। দাদা আমি আগে একটু মুখটা বেরিয়ে দাদা। আচ্ছা আমি বলি কি, মুখটা ধুয়ে তুমি এই শার্টটা পরেই আসো। হ্যাঁ, এই তারপর শার্টটা হ্যাঁ, এটা এখন আপাতত কাটো, আবার কালকে এটা পরে। এই জামাটাতে তুমি ছবি দেখালে আমাকে। এটা হপকালে পাওয়া যায়, আমি এটা দেখে রেখেছিলাম কিনবো বলে। আমি জেনে গেছি তো তোর মনের কথা। ওরে বাহ, তোমার হৃদয়ের কথা আমি জানি। তাই ব্লেস হয়ে আসছি। হ্যাঁ। তো বার্থডে বয় রেডি হয়ে চলে এসছে, মানে আমার দেওয়া গিফটটা পরে আমি এত খুশি হয়েছি যে দাদার পছন্দ হয়েছে। মানে দাদার পছন্দ নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম, কারণ দাদা খুব চুজি। তো একদম। ওই জন্য আমি একটু চিন্তায় ছিলাম, যদিও আমাকে মাম অনেকটাই সাহায্য করেছে, কিন্তু ঠিক আমি এই ছবিটাই পাঠিয়েছি। মানে এটা হচ্ছে একটা সব থেকে মানে একদম ওখানে আমি বলি না, ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অঞ্জনা, আমি এই ছবিটাই মামকে পাঠিয়েছি। কোনটা দাদা আর মাম বললো সাথে সাথে তুই এটাই নে, এটাই দাদার পছন্দ হয়ে যাবে। একদম। এই জামাটার উপর আমি অনেকদিন তাক করে এসেছিলাম, মানে হপম্যানে গিয়ে, এটা হপম্যান থেকেই কেনা। আর এটা হপম্যান আমার খুব ফেভারিট একটা স্টোর, আমি ওখানে যাই, ওখান থেকে সমস্ত জিনিসপত্র ম্যাক্সিমাম কিনি। তো হপম্যানে জামাটা আমি দেখে এসেছিলাম, কিন্তু যেদিনকে গেছিলাম সেদিন কেনার হয়নি আর কি। তো থ্যাংক ইউ অঞ্জনা, আমার এটা ভীষণ ফেভারিট কালার এবং ফেভারিট শার্ট, এবং এর কোয়ালিটি এবং ব্র্যান্ড এবং এভরিথিং এবং ফিটিংস। এর সাইজও কোথায় তুমি বলেছো? সাইজে অঞ্জনা নিয়ে এসেছি। তো অঞ্জনা, নেংটি, মি অ্যান্ড মাই ডটারের সমস্ত পরিবারকে থ্যাংক ইউ ভেরি মাচ। যত থ্যাংক ইউ তত কম বলা হবে, কিন্তু এবার কেক কাটবে দাদা। আর এই কেক আমি যতদূর জানলাম, এই কেকটা বানিয়েছে নেংটি। ওকে লিখেছে ওপরে চেরি দিয়ে। আমার এটা শুধু চেরিটা আমার খেতে ইচ্ছা করছে। আর পুরো ডিটো হোয়াইট ফরেস্টের মতনই। আমি অ্যাকচুয়ালি এখন দুটো কেক খাচ্ছি, আর হোয়াইট ফরেস্ট খাচ্ছি, বাজেট থাকলে, আর বাজেট না থাকলে বাবুজি কেক খাচ্ছি।
তো দুটোর মধ্যে এটা আমার ফার্স্ট ফেভারিট, আর এটা নেংটি নিজের হাতে বানিয়েছে। স্পিচলেস, স্পেস বাউন্ড, লাভ ইউ। তো মোমবাতি জ্বালাবো দাদা, এইটা জ্বালাও দাদা, এটা কি? টেডি বিয়ার। ওকে, তো আমি এটা বলছি না কারণ এটা এখানে লেখা রয়েছে। ওকে, কেকের উপরে কেক বানিয়েছে নেংটি, অসাধারণ দেখতে, পুরো হোয়াইট ফরেস্টের মতনই। আর এটা তো ভালো, ঠিক আছে, শার্টও ভালো, ঠিক আছে। আর একটা জিনিস যেটা খুব কিউট, সেটা হচ্ছে এইটা, এটা দেখুন, এটা প্রকাশক, অসাধারণ, প্রচণ্ড কিউট। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা ব্লু কালারের, ব্লু ফর মেন। আমার এই রংটা ভীষণ পছন্দ। আর সবথেকে বড় কথা, এটা দেখতে খুব অসাধারণ। কোথা থেকে পেলি? দারুণ দারুণ, ফাটিয়ে দিয়েছি রঞ্জনা। নেংটি, এটা কার মাথা থেকে? আমার বারে, এসব অঞ্জনার মাথা থেকে বেরোনো সম্ভব। অ্যাকচুয়ালি ভালোবাসলে এসব মাথা থেকে বেরোয়, ভালোবাসলে এসব বেরোয় না। তার প্রমাণ অঞ্জনা। ও, আর নেংটি যে ভালোবেসে বানালো সারা তো অবশ্যই, মানে এটার জন্য ক্রেডিট অঞ্জনার, বাকি তো নেংটি অঞ্জনা দুজনই এক, কোনো ভাবনা করে লাভ নেই ভাই। নেংটি অঞ্জনা আর মাই ডটার সব মিলেমিশে এক। তো চলুন কেকটা কাটা যাক। রেডি? 3 1। হ্যাঁ। যেমন ফ্রিজের ওখানে রেডি, যাবো হুম। যাবো। তো কেক কাটি। সবার প্রথমে এটা পুরি, হ্যাঁ এটা ভীষণ মিষ্টি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Auntie. Happy birthday to you. ওকে ওকে, এখানে ক্যামেরা রয়েছে দুটো, তো আমাকে লুক কখনো এটাই কখনো ওটাই। হ্যাঁ, ওরা ওদিকে চলে গেছে। হ্যালো, বার্থডে বয় আমি। হ্যাঁ, ওরা ওখানে কথা বলছে, বার্থডে বয় আমি, ফোকাস আমাকে করা হচ্ছে, নিজে ফোকাস করছে। এ ভাই, তো কেক কাটছি। রা রা, ওকে, ওয়াও। ফার্স্ট বাইট আমি দিচ্ছি, এদের পরে দিচ্ছি। সত্যি ভালো, সত্যি ভালো, অসাধারণ। আমি তো বলবো বাড়িতে কেক ফেক দরকার হলে নেংটি অর্ডার দিয়ে দেবে। তাহলে আমি কি একটা বিজনেস পাশাপাশি শুরু করবো নেংটি আর আমি কেকের? সিরিয়াসলি কেক বানানোর বিজনেস শুরু করে দাও। নেংটি ফাটাফাটি কেক বানাচ্ছে, এই সত্যি ভালো হয়েছে? রিয়েলি অসাম, তুমি বলছো যখন এই বিষয়ে সন্দেহ থাকার কোনো রিয়েলি কারণ অসাম। নেই। ঢ্যাঁড়সটাকে ঢ্যাঁড়স শোনো, একদম অসাধারণ। এবং চ্যালেঞ্জ দিয়ে ওকে এসব ক্রিয়েটিভ আইডিয়া ওদের মাথায় আসবে। কেক শুধু বানাবেন না, যখন কেক বানাতে আসবেন শুধু কেক নিয়ে যাবেন না, সঙ্গে অনেক কিছু সঙ্গে নিয়ে যাবে। আমি তো বলবো কেক বানানোর ব্যবসাটা শুরু করে দেবে, বিজনেস শুরু করে দেবে, খুব ভালো করবে হয়। না, আমি আর নেংটি করবো। আর এটা শুধু বিজনেস না, যারা কেক বানায় খুব ভালোবাসা আন্তরিকতার সঙ্গে এই কেক চকলেট এসব বানায়, অন্য একটা ব্যাপার থাকে। না, নেংটি Anyway, তো আমার ইয়েতেও ভালো বানিয়েছে। একদম। তো দারুণ হয়েছে নেংটি ফাটাফাটি। তুই ভেবেছিস এবং এটা বানিয়েছিস, এত পারফেক্ট, খুব ভালো। হোয়াইট ফরেস্টের যে কারণে আমি খাই, সেই সমস্ত কারণগুলো এর মধ্যে রয়েছে। তো অঞ্জনা, নে তোর জন্য নেংটি নে। নেংটি নে। একদম সবাইকে কেক দিয়েছি, কিন্তু যেটা বাঁচিয়েছি সেটা হচ্ছে চেরিটা, কারণ এটার উপর আমার হেলো। হ্যাপি হয়েছে সত্যি। চেরি না করমচা কিছু একটা বলে, বুঝতে পারবেন না, ফাটাফাটি মাইন্ড ব্লোয়িং। কি কেমন হয়েছে? আমি তো এই হোয়াইট ফরেস্ট রেগুলার খাই, আমি বলছি একদম সত্যি ভালো। সেম টু সেম, সত্যি ভালো দারুণ বানিয়েছে। হ্যাপি হ্যাপি। তো থ্যাংক ইউ অঞ্জনা নেংটি এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য, এবং এত ভালো ভালো জিনিস, আমার মনপসন্দ জিনিস, এই শার্টটা, কেক এবং এইটা।
দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও কিছু আছে? ওই যে দাদা বৌদির বিরিয়ানি। শুধু এখানেই শেষ নয়, সঙ্গে দাদা বৌদির মাটন বিরিয়ানি অবশ্যই। অঞ্জনা মাটন ছাড়া খায় না, তো অঞ্জনা মাটন বিরিয়ানি দেবে। আর কিছু বলবো না, আর থ্যাংক ইউ কিন্তু দিচ্ছি না, এর মধ্যে চলে গেছে এরা। থ্যাংক ইউ এর মধ্যে। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি, আমার জন্মদিন ছোটবেলা মা করতো, তারপর সিরিয়াসলি এত বছরে গৈরিকা অবশ্যই করেছে। আমি সেরকম ভাবে আমার গত বছরও মনে আছে কেক পেক হয়তো কেটেছিল। না, গত বছর রঞ্জনা করেছিল, রঞ্জনা কেক করেছিল। এনেছিল, ওই এনেছিল, আমরা কেটেছিলাম। হ্যাঁ, তো এরকম ভাবে জন্মদিন আমার ছোটবেলা থেকে মনে পড়ে না। মা একটা ডিফারেন্ট, আগের পর্বে দেখেছেন মা পায়েস আদর স্নেহ ডিফারেন্ট, কিন্তু মা বাদ দিয়ে আর বাইরে কেউ, আমার কিন্তু ভাই বোন নেই, এক ছেলে আমি, তো বাইরে আর কেউ এরকমভাবে জন্মদিন আমার কেউ কোনোদিন সেলিব্রেট করেনি এরকমভাবে। এবং বিশেষ করে এবছর 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, জানি না এরপরেও কি হবে, হয়তো চলবে। হয়তো বোর হচ্ছেন, রোজ জন্মদিন রোজ গিফট, জানি আমিও বলছিলাম রোজ জন্মদিন, কিন্তু সত্যি আপ্লুত। আমি জানি না আগামী বছর হয়তো হবে কি হবে না, আমি থাকবো কি থাকবো না, ভাই সবাই থাকবো কি থাকবো না, কিন্তু এবছর ফুলটু মজা নিচ্ছি বস। দারুণ, চুম্বেশ্বরী, মাইন্ড ব্লোয়িং, লাভ ইউ অল। আমার এখানে কেমন খুশি। কি চাইছিস? ছোট প্লেট ইয়েতে আছে, দেখো কোথায় আছে? ওই যে, এটার ভেতরে। যাবো? কি করতে চাইছি? জল? ভিজে রাখতে করতে দা বুঝে সামনে রয়েছে দাদা বৌদির বিরিয়ানি। কিছু বলার নেই, আর বলার ঊর্ধ্বে, কথা কম কাজ বেশি, তার মানে খাওয়া বেশি। চলো শুরু করি। তোদেরও আছে তো? ভাগ্যে জিজ্ঞেস করলে। শান্তি গজাকে নিয়ে কি করছে দেখো। গজা তাকাও, লুকস দাও। সত্যি দিছে, দেখ দেখ তুই। ওইটা মজা পেয়েছে, ওইটা নড়ছে না, ওইটা লেজ দিয়ে দিয়ে না, লেজ দিয়ে যাচ্ছে না, লোককে চুল দিয়ে যাচ্ছে না, ছিল না এরকম। শান্তে তো দেখলে আজকে কেমন হলো সব পার্টি, একটা পার্টি না মানে আঙ্কেলের বার্থডে সেলিব্রেশন। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও। না মেনলি কেমন লাগলো আগে সারপ্রাইজ, আঙ্কেলের ওই শখ ঠাকুর মুখটা কেমন লাগলো জানাবে কমেন্টে। তাহলে আজকের মতো টাটা। কি বললি? টাটা কি লাগবে? টাটা টাটা টাটা। টাটা। আজকের মতো টাটা টাটা। ট তো ট তো ট। থাক, তোদের ক্লাস বন্ধ কর, ক্লাস বন্ধ কর তোদের।